শুভ সকালবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার। স্যার আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ আবু ইউসুফ। আবুল ইউসুফ। জি। ইউসুফ স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। অ্যাজ ওয়েল আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই শিক্ষামূলক প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে? এখানে প্রায় 8-9 বছর মতন হবে। তাহলে তো আমরা বলবো যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ইটালির রাজধানী একদিনে তৈরি হয় নাই। ইউসুফ সাহেব ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ইউসুফ সাহেবও কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটিয়াটি পা করে কিন্তু এই প্ল্যাটফর্মে আসছে। এখানে শিক্ষাদান করা হয় কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? প্রাইমারি লেভেল সব ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে স্যার শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টকে কী ধরনের পারফরমেন্স থাকা দরকার? ধন্যবাদ ফরাদ ভাই আপনাকে এবং আপনার টিভিএন বা পত্রিকা যারা এগুলা ইয়ে করেন তাদের সবাইকে। আসলে একজন শিক্ষার্থী যে ভালো রেজাল্ট করতে 3 জনেরই একটা ভূমিকা লাগে, শিক্ষক, শিক্ষার্থী এবং গার্ডিয়ান উভয়ের লাগে। বিশেষ করে শিক্ষক যে তার বিদ্যালয়ে পাঠদান করেন ওই পাঠটা যদি শিক্ষার্থী যদি মনোযোগ সহকারে এটা নেয় আর তারপরে সম্পূর্ণ যদি সে কমপ্লিট করতে নাও পারে, যদি অবশ্যই থাকে সেই কাজটা কিন্তু অভিভাবক তার বাসায় কাজটা করতে রাইট। আর বিশেষ করে বাচ্চাদেরকে গার্ডিয়ানদের অনেক সচেতনতার প্রয়োজন। কারণ দেখেছে বর্তমান যে সময়ে বাচ্চারা লেখাপড়া থেকে মনোযোগী হয় না। বিশেষ করে এটার সম্পূর্ণ এটার পিছনে অনেক কিছুর কাজ করে, যেমন মোবাইলের আসক্তি। এই মোবাইলের আসক্তি থেকে বাচ্চাদেরকে অনেকটা দূরে রাখতে হবে। নিয়মিত লেখাপড়া করতে হবে, গার্ডিয়ানদের সচেতন হতে হবে, তাদেরকে নিয়মিত সব কিছু বোঝাতে হবে এবং বাড়িতে তাদের কাজটা সম্পূর্ণ করতে হবে। CWHW ভালো করে ইয়ে করতে হবে, কমপ্লিট করতে হবে। আসলে 3 জনেরই সমানভাবে এটার দায়ী বাচ্চাদের লেখাপড়ার পিছনে বা ভালো ছাত্র বা ভালো মেধা বিকাশের জন্য 3 জনেরই সমানভাবেই আমি মনে করি অংশগ্রহণ করা প্রয়োজন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। একটা ত্রিভুজের সাথে তুলনা করেছে। জি জি, আপনাকে অশেষ ধন্যবাদ। এত সুন্দর নামকরণটা স্যার কীভাবে দিয়েছেন? জি, প্রতিষ্ঠানের নামটা এত সুন্দর কীভাবে দিয়েছে? আসলে আমাদের প্রতিষ্ঠানটা ছিল মূলত প্রাথমিকভাবে ছিল এটা একটা ভর্তি কোচিং। আচ্ছা আচ্ছা। ভর্তি কোচিং ছিল জেলা এবং খজনাস স্কুলের তাদের ভর্তি কোচিং হিসেবে ছিল। তো পরবর্তীতে যখন ভর্তির ইয়েটা এখন নাই বলে চলে, যেমন আপনার লটারি পদ্ধতি চলে আসে, এইখানে মেধার কোনো বিকাশ পাচ্ছে না। ঠিক আছে, যার ধরুন গার্ডিয়ানরাও তেমন আগ্রহ এখন আর নাই লেখাপড়া করতে তেমন। আর বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা ব্যবস্থার তেমন একটা গোলমেলে অবস্থা হয়ে গেছে। বিগত সরকার যে শিক্ষা ব্যবস্থাটা এটা অনেকটা হজবরল অবস্থার মধ্যে হয়ে গেছে। আমি মনে করি যদি ভর্তি পরীক্ষাটা আবার চালু হয় তাহলে বাচ্চাদের লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং তাদের প্রতি যে একটা প্রতিযোগিতা লেখাপড়ার প্রতি, ওই প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং এখান থেকে ভালো শিক্ষার্থী এবং মেধাবী ছাত্র বাইর হবে এবং তার ভবিষ্যতে দেশ গঠনে বা দেশের উন্নয়নে ভালো ভূমিকা রাখতে পারবে। স্যার 8 বছর আগে স্টুডেন্ট কত ছিল, এখন কত আছে? আমাদের যখন 8 বছর আমাদের প্রায় 3 থেকে 350 বাচ্চা ছিল আমাদের এখানে। আমাদের আমরা বাচ্চাদেরকে তাদের মেধা বিকাশ করে জেলা এবং ফজলে স্যার ওই মান অনুযায়ী তাদের আমরা প্রস্তুতি দিতে পারছি। কারণ এখন বাচ্চারা গার্ডিয়ানরা তাদের আগ্রহ হারিয়ে ফেলছে, কারণ মনে করছে যে এখন আর লেখাপড়া এত কী দরকার, যেহেতু লটারি হয় যে কেউ ভর্তি হতে পারে, এর মেধার একটা অনেকটা প্রয়োজন না। যার ধরুন বড় ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটা সাফার করতেছে। দেখা গেছে কি অযোগ্য ছাত্র বলতে আমি তাদেরকে বলছি, তাদেরকে আমি ডিনাই করতেছি না যে অযোগ্য বলতে তাদের মেধা তেমন নেই। ঠিক আছে, দেখা গেছে তাদের ক্লাস 2 এর মেধাও নেই। ওই রকম মানের ছাত্র বর্তমানে জেলা স্কুল বা ফজলে ছিল ক্লাস 5-6 পড়তেছে। তো এই ক্ষেত্রে মেধার অনেকটা পরবর্তীতে মেধার অনেক শূন্যতা সৃষ্টি হবে। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষাকে কেন জাতীয় মেরুদণ্ড বলা হয়? আসলে শিক্ষা জাতীয় মেরুদণ্ড কথা তো বাস্তব সত্য। যেমন একটা মেরুদণ্ড ছাড়া যেমন একজন মানুষ দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, শিক্ষা ছাড়া একটা জাতি উন্নতি করতে পারে না। জাতির উন্নতির জন্য শিক্ষা অবশ্যই প্রয়োজন এবং শিক্ষাটা হতে হবে সুশিক্ষা। শিক্ষিত হলে হবে না, সুশিক্ষা জাতীয় মেরুদণ্ড। আমি মনে করি যে সুশিক্ষা জাতীয় মেরুদণ্ড। হোয়াট ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? পরবর্তী টার্গেট আমাদের যে
এদেশের জাতিকে এবং ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং তাদেরকে মেধাবী এবং মননশীল শিক্ষিত জাতি হিসেবে তোলা। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমার স্বনামধন্য ইউসুফ স্যারের সাক্ষাৎকারটি আপনারা 9:15 আমার চ্যানেলে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে রাখছি। মিয়া আল্লাহ ব্লেস। ধন্যবাদ।